বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকা। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। ও সাসি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে। 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি দিদি? ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। অরুণ ভাই, আমার বোন আসছে, দেখছেন কত সুন্দর? জি ভাবি দেখছি, আপনার বোন তো আপনার থেকেও সুন্দর। ভাবি, আপনার বোনের ফোন নাম্বারটা দেন না। দিতে পারি, আমার বোন তো ফোন রিচার্জ করে না, 3 মাসের রিচার্জ করে দেন। আরে ভাবি, আপনি শুধু নাম্বার দেন, আপনার বোনকে 9 মাসের রিসার্চ করে দেবো। জামাই, শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স। বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। সব কাপড় নোংরা, কার বালছের উপরে বসে? একদিন কাপড় কাচালে তার জন্য একটা কথা, আজকেই বাবার বাড়ি চলে যাব। আরে যা, কে বারবার করছে রে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই, আমাদের দিবি কেন? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা? সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে। তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। এই, কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আচ্ছা, তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি, কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা, তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না, প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। এমনি টেনশনে বাঁচতেছি না, তার ভিতর আবার নাকে কান্না কাঁদতেছে। এই, কি হয়েছে তোমার? আরে না, কিছু হয় নাই। যদি 2000 টাকা দাও তাইলে হইতে পারে। আচ্ছা যাও, প্যান্টের পকেটে রাখা আছে, ওইখান থেকে 2000 নিয়ে নাও। আচ্ছা শোনো না, 3000 নেই? এই, তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাই কি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায় সারাদিন পিটাই।
তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় পাই, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা, সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো। আজকে তোমাকে একটা কথা জানায় রাখি, তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর। তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর। কি হয়েছে ভাবি, আপনার ছেলেও কাঁদতেছে, ভাইয়ের সাথেও ঝগড়া করতেছেন। আর বইলেন না অরুণ ভাই, কতবার বলছি নাম পাল্টাও, আজ ওর জন্য আমার ছেলে স্কুলে মাইর খাইছে। ভাইয়ের জন্য ছেলে স্কুলে মার খাবে কেন? কি হয়েছে বলেন তো একটু। ছেলের কাছে জিজ্ঞেস করছে তাজমহল কে বানাইছে, ছেলে বলে আমার বাপ, ওর বাপের নাম শাহজাহান। এই রুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার একটা জিনিস দেখাবো। রান্না করার সময় তো ডিস্টার্ব করো কেন? বলো কি হয়েছে, কি দেখাবা? আমি যখনই বেলকনিতে আসি ভাবি আমারে দেখে আর হাসে, কাহিনী দেখি। ভাবি জিজ্ঞাসা করছিল তুমি কি করো, আমি বললাম আগে মেশিনে কাজ করতো এখন করে না, ওয়ার্কশপের কথা বলতে ভুলে গেছি। আচ্ছা শোনো, গৃহপালিত এমন একটা প্রাণীর নাম বলো যে নিজের দোষ কখনো স্বীকার করে না। একজন হবে না, সবাই হবে, কারণ কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। একজনই হবে, আরেকটু বলে দেই, অন্যের ঘাড়ে দোষ দিতে বেশি পছন্দ করে। এটা তো একদম সোজা, ঘরের বউ। 1 মিনিট, অনেকদিন হয়েছে মাইক ধর খাও না, তাই না? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে, না বলে কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে, এটাও তোমারে বলে যেতে হবে? একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো, তুমি যেতেই যেতেই যাবা, আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে। জানি তো, আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই, ভূত নিয়ে আইছি।